সকালে উঠে কাজের এত চাপ থাকে, ঘুম থেকে উঠে মনে হয় কোনটা রেখে কোনটা করি। মনে হয় যেন আরও আগে ঘুম থেকে উঠলে ভালো হতো, কাজ যেন শেষ হয় না। যখনই উঠি ঘুমটা ভাঙতে চায় না, কিন্তু ওঠার পর মনে হয় কেন আগে উঠে পড়লাম না। তো যাই হোক, 5টার সময় উঠেছি, তাও মনে হচ্ছে কত কাজ। কিন্তু জানো তো, সমস্ত কাজ করার পরে কষ্ট হয়ে গেলেও ছাদে এসে যেন মনটা ভালো হয়ে যায়। দেখতেই পেলে আমাদের ছাদ বাগানের ফুল গাছ। আজকে ছাদে এসে দেখি আমাদের ওই হলুদ জবা গাছটাতে একদম লক্ষ্মী জবার মতন ছোট্ট একটা ফুল হয়েছে। অ্যাকচুয়ালি ওই গাছটাতে ওরকম ছোট ছোট ফুলই হয়, জবাটা। ভেবেছিলাম তো বড় হবে, কিন্তু না, এখন দেখছি ওরকম ছোট্ট ছোট্ট যে যেরকম লক্ষ্মী জবা হয় ঠিক সেই রকম ফুল ফুটছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। পদ্ম গাছে দেখো বেশ কয়েকটা কিন্তু কড়ি বেরিয়েছে, তার সঙ্গে কিছু ফুল শুকিয়েও যাচ্ছে। আর এই যে শীতের ফুল গাছগুলো, এইগুলোতে কিন্তু এখনও দিব্যি ফুল দিয়ে যাচ্ছে। সত্যি সকালে ফুল গাছে ফুল দেখে এরকম মনটা সত্যিই যেন ভালো হয়ে যায়। সকালে এত রোদ, ছাদে এসে কিন্তু যখন দেখি যে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর এই ফুল গাছগুলো এরকম দুলুনি খাচ্ছে, সত্যি বেশ লাগে, অসাধারণ লাগে। মাও কিন্তু ছাদে এসেছে আগেই জামা প্যান্ট মেলার জন্য, আর আমি আর একটা বালতি নিয়ে এলাম। মা এদিকে ফুল টুল সমস্ত কিছু তোলাও হয়ে গেছে আর কি। এদিকে আমাদের কিন্তু উঠোনটা লেপা হয়ে গেছে। ওই যে বললাম না, অনেক সকালে উঠেছি, কিন্তু তবুও যেন কাজের শেষ নেই। আমি উঠোনটা লেপছিলাম, হাফটা লেপেছি, তারপরে মা উঠলো, তো বললো আমাকে ঘরের যে সমস্ত কাজ থাকে যেগুলো, সেগুলো আমি করে ফেললাম, আর মা উঠোনটা লেপলো। সাথে জল টল সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তারপরে এই স্নান করে এলাম ছাদে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। জানো তো, ফুল গাছগুলো দেখাতে গিয়ে আমাদের ড্রাগন গাছটা তোমাদেরকে দেখানোই হচ্ছে না। একটা তো ফুল থেকে ফল হচ্ছে, আর এই যে দেখো কতগুলো কড়ি বেরিয়েছে। সকালবেলা ছাদে এসেছি, গাছের ফুলগুলো আর কি, মা এসেছিলো ফুল গাছে এই জামা প্যান্টগুলো সব মেলতে। তো আমাকে ডাকছে যে দেখ কত সুন্দর ফুল ফুটেছে। জবা গাছে সেই লক্ষ্মী জবার মতন ছোটো ছোটো ফুল হয়েছে, কমলা কালারের, একটু দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, ফুল দেখে তো সকালবেলা মন ভালো হয়ে যায়। এখন ঘড়িতে বাজে 7:10-15। কাজ বাজ আজকে সমস্ত প্রায় কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, কালকে কোনো ভিডিও করিনি, বুধবার গেছে। গরমে আর ভালো লাগে না। তো ওই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 4:10-15 নাগাদ। উঠে উঠোনটা লেপছিলাম, তারপরে তো মা উঠলো, মা উঠোনটা লেপলো, আর আমি ঘরের সমস্ত কিছু বেরো করে জামা প্যান্ট ধুয়ে থালা বাসন ধোয়া করে আর কি সব কিছু করে স্নান করলাম। আর অনিকা উঠে ঘরটা ঝাড় দিয়ে ও মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই টেবিল মুছছে আর কি। দেখো কী সুন্দর হাওয়া দিয়েছে। আর এই যে দেখো সব কিছু কেচে দিয়েছি, 3 ঘরেরই চাদর, মশারি, দেখো সব কিছু, ছাদ ভর্তি জামা প্যান্ট। আর ওদিকে মা ওই পাশে আছে, ওই যে ফুল তুলছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আবার। এখনও নিচে যাব, মিঠিকে ঘুম থেকে তুলবো, খাবার বানাবো, প্লাস আমরা একটু চা খাবো। আর আজকে উনুনে আর রান্না করতে যাবো না, গ্যাসেই রান্না করবো আজকে, ডাল নিরামিষ যাই হোক কিছু একটা। আর তারপরে আমাদের আজকে যাওয়া রয়েছে ব্যাংকে। আজকে হচ্ছে 4 তারিখ। ওই মিঠিকে আধার কার্ডের জন্য নিয়ে গেছিলাম, তো সেদিন তো হয়নি, আমাদের ডেট দিয়েছিল 4 তারিখে। তো আজকে যাব সেই ছবি তুলতে। আর আমার আরেকটা ব্যাংকের কাজ ছিল, আমার আর কি ফোন নাম্বারের সমস্যা, সেই কারণে তো সেটা ফর্ম জমা দিয়ে এসেছি, কিন্তু এটা একদম সাথে সাথেই কাজ করে দেয়, সেটা ওরা করে দেয়নি। তো আজকে গিয়ে আবার দেখবো, সেটা কমপ্লিট করব। তো চলো, আর সামনে আরও নতুন দিন আসছে, সেই সামনে একটা স্পেশাল দিন। তো চলো, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। আর আজকেরটা তো রয়েছেই, আজকে সারাদিন কী করা যায় দেখি। খুব ব্যস্ত, তাই সব ভিডিও করবো না, কারণ রান্নাবান্না তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে খাইয়ে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি গিয়ে যাতে তাড়াতাড়ি আসতে পারি। আর টেনশন তো মেয়েকে নিয়ে গিয়ে এই গরমের মধ্যে কী অবস্থা হবে, রোদ পুরো মুখে লেগেছে। চলো, ওই হাওয়াটার জন্য একটু ভালো লাগছে ছাদে এসে, নয়তো এই রোদের মধ্যে আসতে ইচ্ছে করে না। যাই হোক, চলো নিচে যাই। মা ফুল তুলছে, আর ওদিকে আমাদের উঠোন লেপাও কমপ্লিট। দুটো নিয়ে নিলাম, দুটো নেবো না, একটা নেবো। জবা ফুল তো তুলিছি, একটা নেও তুমি। নিচের কালকের জবা ফুলগুলো কেমন যেন ওই গাছেরই না, ছোটো ছোটো হয়েছে। এই ফুলটা ছোটো হয়ে যাবে, লক্ষ্মী জবার সাইজ।
এই যে সেই শিখতে আনা আসর না করতে 3 ফুট পেনে। গাছটা কিরম ছিল। চলো চলো নিচেই যাই, আমি এবার রান্না বসাই। নিচেই চলে এসেই মিঠিকে রেডি করে দিয়েছি। এসে দেখিও ঘুম থেকে উঠে গেছে, তো রেডি হয়ে গেছে, চুল বাঁধা কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট, আর এদিকে খাবারটাও বানিয়ে নিয়ে চলে এসেছি। আর ওর এই সকালবেলা উঠে ব্রাশ করানো আর রেডি করানো পর্যন্ত সত্যি একটা যুদ্ধ চলে, মনে হয় যেন এর থেকে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করাটাই সহজ। তো যথারীতি এদিকে সকালবেলা আমাদের কারেন্ট চলে গেছে, অনেক সময় কারেন্ট আসার কোনো নাম নেই। তো গরমে আর কি করার, আমরা একদম ওই গেটের কাছে বসেই খাওয়া দাওয়া সেরে নিলাম, মানে মিঠির খাবারটা খাইয়ে দিলাম। তারপরে আমরাও একটু চা খেয়ে নিয়েছি। আর এদিকে বাবা হচ্ছে বাজারে যাবে, তো বড় একটা বোতল লাগবে, সেইটাই অনামিকা জল ভর্তি করে দিচ্ছে। এদিকে আজকে কি রান্না করব সেটাই হচ্ছে ব্যাপার। পুজোর থালা বাসনগুলো সমস্তটাই বের করে দিয়েছি, ও অনামিকা মেজে নেবে। আর এইদিকে দেখো আম কত, আমাদের বাড়িতে আম গাছ ওই ছোট্ট একটা, কিন্তু এত আম আমাদের বাড়িতে রয়েছে মনে হচ্ছে যেন আমাদের একটা আম বাগানই আছে। সত্যি আমাদের ওই বাড়ি থেকে, তারপরে অনামিকাদের বাড়ি থেকে, সমস্ত জায়গা থেকে আম আসছে, তার সঙ্গে আবার আমাদের কেনাও হয়েছে, তো সেই কারণেই এত আম। ভাতটা বসিয়ে দিয়েই এখানে বসেছি সবজি কাটতে, কি রান্না হবে সেটাই। প্রথমে তো আজকে নিরামিষ হওয়ার কথাই ছিল, তারপরে জানো তো নিরামিষের বদলে অনেক কিছু হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাবে। তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইনি, তবু ওই অনামিকা একটু ভিডিও করে দিয়েছিল, সেইটাই রয়েছে। রান্না করতে করতে আমার এত গরম লেগে গেছিলো কি বলবো। এখানে সমস্ত কিছু রেখেই গ্যাসটা কমিয়ে দিয়ে একটু পাখার সামনে গিয়ে দাঁড়িয়ে এলাম। আর আজকে ঘরে যেহেতু রান্না করছি, দেখো রান্নাঘরের অবস্থা তো একেবারেই মানে কি বলবো, চারিদিকে ছড়ানো হয়ে গেছে টেবিলের ওপর। তো এদিকে আমি আজকে এখন পটলটা আর কি কষা করছি, বৃহস্পতিবার। তো প্রথমে তো এই রান্নাটাই সেরে নিলাম, ভাবলাম যে আর কিছু ছোট্ট করে করব, মানে অল্প কিছু, তাতেই হয়ে যাবে। কিন্তু শেষমেশ করতে করতে জানো তো কী হলো, আমাদের কলা রয়েছে, সেটা আমার মনে ছিল না। তো কয়েক আর কি আগের দিনের পোনা মাছ ছিল, আর ছিল ছোট্ট আর কি, ছোট ছোট আর কি মৌরানা মাছ না কি বলে সেইগুলো। তো সমস্ত কিছু তো রয়েছেই, তার সঙ্গে বাবা হঠাৎ করে আবার দুটো বাটা মাছ পাঠিয়ে দিল। তো আর কি করব, সেইগুলো দিয়েই আমি আবার একটু রান্না করে নিলাম। তো পটল রসাটা দেখানো হয়নি, কারণ আমার পেছনে আর কি ওইদিকে ছিল, আমার মনে নেই। তো এদিকে মাছের ঝোলও করে নিয়েছি, আর ওদিকে একটু ওই ছোটো মাছ দিয়ে মাছের টকও রান্না করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার কীভাবে যে এরকম তরকারি নিরামিষ থেকে মানে আমিষ হয়ে গেল কি বলবো। তো যাই হোক, ভাত টাত গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো পান্তা ভাত রয়েছে। তো সকালবেলাটা আমি এই টাইমে একটু পান্তা ভাতই খেয়ে নিই, কারণ ভাত রয়ে গেছে সেগুলো তো ফেলে দেবো না, একদম ভালো ভাত। আর এই যে রয়েছে আম কেটে নিয়েছি, আর আমগুলোও খাওয়া হয়ে যাবে, আর এদিকে আমার পান্তা ভাত তো খাওয়া হয়ে যাবে। মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে, কিন্তু আমি ব্যাংক থেকে ঘুরেও চলে এসেছি। হ্যাঁ, আজকে ব্যাংকে গেছিলাম, তোমাদের সকালে বলেছিলাম যে আমাদের ব্যাংকে একটু কাজ রয়েছে, কিন্তু এই রোদের ভেতরে গেছি আমি, কোনো ভিডিওই করিনি, ইচ্ছে করেনি আর কি। তো এখন আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসেছি দুপুরবেলা। আর এদিকে কি বলবো, আমাদের আজকে বাড়িতে সব কিছুই এলোমেলো অবস্থা। হঠাৎ করে লিখন ভিডিও দিয়ে গেছে, তো সেইগুলোই আবার নিয়ে ভর্তি করে মানে বিড়িগুলো ভরার জন্য ওরা গেটের কাছে এগিয়ে বসে পড়লো। কি বলবো, মানে সব কিছুই আজকে এলোমেলো হচ্ছে। আর একটা চাপ রয়েছে মাথায়, সেটা হচ্ছে আমাদের আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান, সেই কারণে ছোট্ট করে করব, তো তার একটু জোগাড় যন্ত্র তো রয়েছেই। আর মিঠি ও তো ওর বাবার ভাতের থালা নিয়েই খেতে বসে গেছে, ওই দুটো শুধু ভাত খেয়ে উঠে যায়। তো যাই হোক, ওই যে বললাম না রোদ থেকে এসেছি, এসেই বাড়ি এসে এত গরম লাগছিল, তো এসেই আমি একটু গায়ে জল ঢেলে নিয়েছিলাম। আর এই সমস্ত গরমের মানে শেষ হলো কখন, বিকালে হলো বেশ ভালোই ঝড় বৃষ্টি। আর এদিকে দেখো সমস্ত বাজারঘাট চলে এসেছে, আর আজকে সন্ধ্যার সময় কারেন্ট নেই, এই কারণে আরও ভিডিও করিনি। তো এই বাজার এসেছে অনেক কিছু, তো কারেন্ট নেই, আমি ওই ফ্ল্যাশ জ্বালিয়েই এইটুকুই করলাম। তো কী অনুষ্ঠান তোমরা পরের ব্লগে জানতে পারবে। তো আজকের মতো এইটুকু, ভালো থেকো।